আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি রান্না করে দেখাবো খুবই সহজ উপায়ে একদম ঘরোয়াভাবে একটা সেমাই ঝটপট করে রান্না করে ফেলবো। এটা হচ্ছে যে কোনো সময় বিকেলবেলা বা কেউ আসলে ঝটপট রান্না করা যাবে, খুব বেশি সময় লাগবে না। আর এত মজাদার একটা সেমাই। তো চলুন আমরা চলে যাই। আমি তার জন্য নিয়ে নিলাম একটা লাচ্চা সেমাই। তো লাচ্চা সেমাইটাকে তো ঘিয়ে বাজাই থাকে। তারপরে আমি একটা কড়াই বসিয়ে বেশ কিছু দিয়ে দিলাম ঘি। তো ঘিটা দেওয়ার পরে আমি এর মধ্যে কিশমিশ বাদাম দিয়েছি, আর সেমাইয়ের মধ্যে কিছু বাদাম ছোট ছোট করে কেটে আমি একদম মিক্স করে নিয়েছি। তারপর কিশমিশ আর বাদামটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সেই সেমাইটাকে। তো সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ সব কিছু দিয়েছি, কিন্তু সেমাইয়ের মধ্যে আমি ছোট ছোট করে একদম বাদামটাকে কেটে দিয়েছি। তারপরে এটা আমি খুব সুন্দর করে ভেজে নিব, একদম ভেঙে ভেঙে অনেকটা সময় ধরে ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, হাইয়ে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি খুব অল্প আঁচে আমি এটাকে খুব সময় করে ভেজে নেব। তো এটা অনেকটা সময় করে আমি ভেজে নেব। যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু কোরানো নারকেল। তো নারকেলটা দিয়ে আমি আবার এটাকে ভেজে নেব বেশ কিছু সময়ের জন্যে। তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিব চিনি। আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি যেহেতু অনেক বেশি মিষ্টি খাই, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। তারপর চিনিটা দিয়ে আমি আবার বেশ কিছু সময়ের জন্য এটাকে ভেজে নেব। আর এইভাবে সেমাই রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে, এত পরিমাণ মজাদার খেতে লাগে, মনে হয় যে কি যেন একটা খাচ্ছি। তো সেমাইটা যে কি পরিমাণ মজা হয়েছিল। তারপর তো আমি অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি, একদম ভাজতে ভাজতে মচমচে হয়ে গিয়েছিল। এটা দুধ ছাড়া এমনি খালিও খাওয়া যাবে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু মাঝারি আছে, মানে লো আছে আর কি, একদম খুব সময় ধরে ভেজে নিয়েছি আর এটাকে একদম মচমচে করে ফেলেছি। কিন্তু এটা লেগে যাতে না যায় সেজন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তো অলরেডি আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম। তো দুধটার সাথে তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে এলাচ দারচিনি দিলাম অফ ক্যামেরাতে। তারপর আমি 1 কেজি দুধকে একদম হাফ কেজি জাল করে নিয়েছি। তার সাথে আমি একটু পাউডার মিল্ক দিয়েছিলাম, সেটা অবশ্যই অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে। তারপর আমি সেমাইটাকে একটা বাটিতে ঢেলে নিলাম, আর সেই দুধটাকে একদম গরম গরম দুধটাকে আমি দিয়ে দিলাম। তো 5 মিনিট থেকে 7 মিনিট থাকলেই দুধটা একদম টেনে নেবে। আর সেমাইটা এত মাখো মাখো হয়েছিল, মনে হচ্ছে মুখে লেগেছিল। তো এরকম সহজ উপায়ে একটা সেমাই রান্না করে ফেলতে পারেন। এটা মেহমান আসলেও দিতে পারেন, বাসায় বিকেলবেলা খেতে পারেন খাবারের পরে। খুব বেশি সময়ও লাগবে না, আর খুবই মজাদার একটা সেমাই। তো এরকমভাবে ঝটপট যদি খুব মজাদার একটা খাবার হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আর সব কিছুর পরে কিন্তু মিষ্টি একটা খাবার লাগে। তো যদি হয় সেটা সেমাই, তাহলে তো খুবই ভালো।
হয়। তো এই তো ছিল শ্যামাইয়ের ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।